আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9 অধ্যায়টির শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতি পরিমাপ এবং পর্ব 20-এ থাকছে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, বলছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা যোগ 3 cos থিটা মাইনাস 3 = 0। যেখানে একটা শর্ত দেওয়া হচ্ছে থিটা সূক্ষ্মকোণ। তোমাদের বরাবরই মতো যে কথা না বলে নয় বন্ধুরা, তোমরা যেটা কাজ করবা কখনো শর্তটা খেয়াল করার দরকার নেই। তোমাদের যে অঙ্ক যেটা বলবে সেটা করবা, করার পর অ্যাট লাস্টে দেখবা যে শর্তটা কি বলছে। তাহলে কিন্তু শর্ত থেকে কিন্তু আগের থেকে বেশিরভাগ শিক্ষার্থী নার্ভাস হয়ে পড়ে আর কি। এখন দেখো, সমাধান করা এর অর্থ হলো এখানে যে কোণের অনুপাত আছে, থিটা থাকলে থিটার মান বের করতে হবে, এ থাকলে এ, বি থাকলে বি, মোট কথা যা থাকবে সেই মানটাই বের করতে হবে। তাহলে এখন আপাতত হচ্ছে থিটার মান বের করবে। এখন দেখো, এখানে কস এখানে সাইন, তোমরা চেষ্টা করবো সবসময় একইটা করার জন্য। হ্যাঁ, সাইন থাকলে সাইন, কস থাকলে কস। কথা হলো স্যার, এই কসকে আমি সূত্র করতে পারবো? এই মুহূর্তে পারবো না, কিন্তু সাইনকে সূত্র করতে পারবো, সাইন স্কোয়ারের, কারণ এর মধ্যে স্কোয়ার আছে। তাহলে এই সূত্র যদি আমরা করি তাহলে এরকম হয়। দেখো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা = 1। তাহলে আমি সাইন স্কোয়ারকে বাদ দিব, তাহলে সাইন স্কোয়ার যদি আমি বামে রাখি তাহলে এরকম লিখতে পারি 1 প্লাস অবশ্য মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো, সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যাবে বলো তো? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমি এখন সেটা লিখবো, এই 2 লিখলাম, সাইন স্কোয়ার থিটা এটুকুর পরিবর্তে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা যোগ, এরপরে লেখো 3 cos থিটা যা আছে তাই, মাইনাস 3 = 0। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো বন্ধুরা। যখন ব্র্যাকেটটা উঠাই দেবো, ব্র্যাকেটের বাইরে যা থাকবে ওইটা দিয়ে কিন্তু সবাইকে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 2 × 2, আবার এটা দিয়ে যদি গুণ করি তাহলে 2 cos স্কয়ার থিটা যোগ তারপরে 3 cos থিটা, তারপরে মাইনাস 3 = 0। ওকে, এখন আমরা যে কাজটা করবো সাজাই লিখবো। সাজাই লিখবো তো -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, তার মানে এখন হচ্ছে -3 + 2, তার মানে যোগ করলে -1 = 0। যেহেতু মাইনাস সামনে থাকলে সমস্যা, মাইনাস কমন নিবা, মাইনাস দ্বারা গুণ করবা। বন্ধুরা, -1 বা মাইনাস দিয়ে যদি আমরা গুণ বা ভাগ করি, শুধুমাত্র যেটা হয় সেটা হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে আমি একবারে চিহ্ন পরিবর্তন করবো, মাইনাস এসে প্লাস হবে 2 cos স্কয়ার থিটা, এখানে প্লাস আছে, এখানে -3 cos থিটা, এখানে -1 আছে, এখানে +1। তোমরা সাইড নোট না লিখলে চলবো। এখন উৎপাদক করতে হবে, যেটাকে বলে আমার জনপ্রিয় উৎপাদক, যেটাকে বলে মিডল টার্ম ব্রেক, অর্থাৎ প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ করে মাঝের সংখ্যা। প্রথম সংখ্যা 2, শেষ সংখ্যা 1, 2 × 2 ভাঙে 3। কারো যদি কখনো সমস্যা কমেন্টে জানাবো, আমি আবার নতুন করে আবার নিয়ে আসবো টেকনিকে বা এর মাধ্যমে, ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করা যায়। তাহলে 2 × 2, 2 ভাঙে আমি 3 বানাবো। তাহলে লেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা। তোমরা যদি কেউ বলো স্যার এখানে 1 দিব, দিলে হয়, না দিলে হয়। দেখো, 2 আর 1 যোগ করলে 3 হয়। ক্যালকুলেটর দিয়ে প্রয়োজনে করে নিবা। যোগ এই 1 বসে গেল = 0। বন্ধুরা, এই লাইনটার কথা বলছি, এটা কিন্তু উৎপাদক করেছি। এখন এই উৎপাদকের যেখানে 4টা পদ, 1 2 3 4, 2টা করে কি কমন যায়? 2টার ভিতরে কি কমন যায়? 2 cos থিটা কমন যায়। এই তোমরা যদি কারোর কমন নিতে কখনো সমস্যা হয় তাহলে মনে রাখবে, এই দুটার ভিতরে আমি যখন কমন নিব, সবার শেষে যেটা দেওয়া থাকবে সেটা কমন নেবে, ওইটা হচ্ছে কমন যায়। তাহলে সবার শেষে 2 cos থিটা আছে না, 2 cos থিটা কমন নেবে। কমন নিলে এখান থেকে 2 বাদ যাবে, আর cos থিটা 2টা আছে, একটা বাদ যাবে, তাহলে একটা cos থিটা থাকে। -2 cos থিটা যেহেতু বাদ যাবে, তাহলে এখানে 1 থাকে। বন্ধুরা, এই ব্র্যাকেটে যা হবে এই ব্র্যাকেটে তাই দিবা, cos থিটা -1। আর এখানে যেটা আছে দেখো তো কি আছে বলো তো, -1। তাহলে এখানে কি দিবা বলো তো? -1 দিবা। তাহলে কি হয়ে গেল? আবার বলছি, প্রথম ব্র্যাকেটে যা আছে পরের ব্র্যাকেটে তাই হবে। ওকে, দেখো এই ব্র্যাকেট নিয়েছি। এখন যদি আমরা এটা কমন, এটা হয়েছে, এখানে যদি -1 কমন নেই, একই কথা, = 0। এখন আমরা যে কাজটা করবো, এই দুটা থেকে আমরা একটা লিখবো, cos থিটা -1, আর কি থাকে বলো তো? 2 cos থিটা -1 = 0। এখন হয় অথবা দিয়ে লিখবো বা সুতরাং দিয়ে লিখবো। হয় লিখবো cos থিটা -1 = 0, তার মানে হলো cos থিটা লিখলাম, -1 বসে গেলে +1। এখন তোমরা চাইলে দুইভাবে লিখতে পারো, আমি একভাবে লিখছি এই কারণে তোমাদের সুবিধার কথা ভেবে থিটা লিখলাম। বন্ধুরা, cos গুণ আছে সেগুলো ভাগ, আর ভাগ মানে হলো ইনভার্স। এখানে 1 বসে গেল। এখন তোমরা সরাসরি যদি ক্যালকুলেটর চলে যাও, শিফট দিয়ে cos টিপ দিবা, cos ইনভার্স আসবে, ব্র্যাকেটে 1 লিখবা, তারপর একটা মান আসবে। কত মান আসবে? এক কথায় 0 ডিগ্রি আসবে। তাহলে কার মান পেলাম আমরা? থিটার মান। তাহলে cos 0 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1। ওকে, এখন আমরা যাব অথবা, কি অথবা? এটা লিখবো 2 cos থিটা -1 = 0, বা লেখো 2 cos থিটা -1 বসে গেলে +1, তাহলে লেখো cos থিটা, এই 1 লিখলাম, গুণ বসে গেলে হবে ভাগ। বন্ধুরা, আগের মতো যদি আমরা লিখি, cos বসে গেলে cos ইনভার্স
মানে ভাগ আর হাফ বসে গেল। এখন ক্যালকুলেটর যদি তোমরা ডিভাইস ব্যবহার করে থাকো তাহলে একবার একটা মান পাবা, সেটা হচ্ছে 60°। কার মান? কজের ইনভার্স দিবে, হাফ দিলে একবারে যে মানটা আসবে সেটা 60°। এখন কথা হলো আমার করা কিন্তু শেষ, অর্থাৎ সমাধান করতে বলছে মানে থিটার মান বের করা শেষ, তাহলে এখানে থিটার মানে আমাদের লাগবে। এখন বলছে থিটার সূক্ষ্মকোণ, এখানে আমার শর্ত লাগবে, তাহলে আমি কি লিখবো শর্ত অনুযায়ী? সূক্ষ্মকোণ এবার কার বলে? সূক্ষ্মকোণ বলতে আমরা বুঝি 0° থেকে বড়। কি থেকে বড়? 0° অপেক্ষা বড় এবং 90 থেকে ছোট। তাহলে দেখো 0 থেকে বড় এটা কিন্তু হবে না, গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না কেন? 0° বড় না তো, এটা 0°, এর জন্য গ্রহণযোগ্য না। আর সূক্ষ্মকোণের শর্ত হলো 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট। 90 থেকে ছোট, হ্যাঁ এটা 60°। এখানে যে দুইটা মান, তাহলে উত্তর হবে কি? থিটা সমান সমান 60°, এটা অ্যান্সার হবে। আগে তো আমরা লিখে রাখছি থিটা সমান 60°, কারণ এটা গ্রহণযোগ্য হয় না, কারণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এর কারণে সূক্ষ্মকোণের কারণে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে থিটার মান কত ডিগ্রি হচ্ছে? থিটার মান হচ্ছে 60°। এই ছিল বন্ধুরা আজকে ভিডিও। যদি বিন্দুমাত্র উপকার আসে কাজের থেকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে পাশে থাকো।